হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা নিবিড়। আজকের এই ভিডিওটি বিডিপি এবং ইউজি উভয় বন্ধুদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একদিন আগেই NSOU একটি নোটিশ দিয়েছিল যে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে, অর্থাৎ 2 তারিখ দুপুর 2টো থেকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটটা ডাউনলোড করতে পারবে। কিন্তু NSOU সেই সময়ের আগেই তোমাদের অ্যান্সার শিট ডাউনলোড করার প্রসেসটা অ্যাভেলেবল করে দিয়েছে। তাই বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ নিজের ফোনের মাধ্যমে অ্যান্সার শিটটা ডাউনলোড করে নেবে। তাহলে বন্ধুরা দেখে নাও। প্রথমে আমি ডেসক্রিপশান বক্সে তোমাদের বিডিপি এবং ইউজি দুটোরই পোর্টাল দিয়ে রাখছি। আর যারা বিডিপি তারা বিডিপির লিঙ্কে ক্লিক করবে, যারা ইউজি তারা ইউজির লিঙ্কে ক্লিক করবে। আমি একটা বিডিপি স্টুডেন্টের এনরোলমেন্ট দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাই আমি বিডিপির লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে দেখাচ্ছে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর বিডিপি অনলাইন টার্ম অ্যান্ড এক্সামিনেশান ডিসেম্বর 2021 অ্যান্ড জুন 2022। দেখো যেভাবেই তোমরা এক্সামটা দিয়েছিলে, এক্সাম পোর্টাল অন করেছিলে, সেভাবেই তোমাদের এই অ্যান্সার শিটটা ডাউনলোড করার আগেই একইভাবেই পোর্টালটা অন করতে হবে। দেখো প্রথমেই তোমাদের চাইছে এনরোলমেন্ট নাম্বার। দেখো আমি এই এনরোলমেন্ট বক্সে একটা এনরোলমেন্ট নাম্বার পুট করলাম। তারপর দেখো আছে ডেট অফ বার্থ। দেখো ডেট অফ বার্থ তোমরা তোমার নিজের ডেট অফ বার্থটা দেবে, অর্থাৎ যে ক্যান্ডিডেট তার ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। দেওয়ার পরে যে ক্যান্ডিডেট অর্থাৎ তুমি তোমার ডেট অফ বার্থ আর এনরোলমেন্ট দেওয়ার নাম্বার দেওয়ার পরেই তোমার নাম, স্টাডি সেন্টার আর ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা তোমাদের রেজিস্টার করা আছে সেই ফোন নাম্বারটা কিন্তু তোমাদের এখানে দেখাবে। সেই রেজিস্টার ফোন নাম্বারটা তোমরা নিচে আবার প্রেস করবে বা ইনপুট করবে। করার পরে দেখো নিচে দেখো আছে সাইন ইন। তাহলে সাইন ইনে ক্লিক করব। দেখো ক্লিক করার পরে সেমভাবে সেম প্রসেস, দেখো অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর বিডিপি, এখানে দেখো এন্টার ওটিপি, নিচে আছে সাবমিট। তাহলে ওটিপিটা তোমাদের ফোনে যাবে, ওটিপিটা এবার আমি সাবমিট করব। দেখো আমি ওটিপিটা প্রেস করলাম, করার পরে দেখো সাবমিট, চলে এলাম সাবমিটে। এবার দেখো এই যে তোমরা যে যে পেপারগুলো এক্সাম দিয়েছিলে সেই পেপারগুলোই এখানে দেখাচ্ছে। পাশে লেখা আছে দেখো এক্সাম কমপ্লিট, আর তার পাশেই লেখা আছে প্রিন্ট। এরপরে তোমরা একের পর এক একটা সাবজেক্ট তোমরা প্রিন্ট অপশানে ক্লিক করবে। দেখো আমি প্রিন্ট অপশানে ক্লিক করছি। দেখো এখানে লেখা আছে প্রিন্ট অ্যান্সার শিট, ডাউনলোড অ্যান্সার শিট। দেখো আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখো আমার কিন্তু অ্যান্সার শিটটা ডাউনলোড হয়ে গেছে। এই যে প্রত্যেকটা আমি যা যা অ্যান্সার করেছি তার প্রত্যেকটা কোশ্চেন এবং অ্যান্সার শিট ডাউনলোড হয়ে গেছে। এভাবে তোমরা ব্যাক করবে। দেখো ব্যাক করার পরে এই যে ব্যাক টু হোম। এরপরে দেখো তোমাদের প্রথমটা হয়ে গেলে আবার দ্বিতীয়টা প্রিন্ট অপশান আছে, এই প্রিন্ট অপশানে আবার ক্লিক করবে, সেমভাবে তোমরা ডাউনলোড করে নেবে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যে যে প্রশ্নের যে যে অ্যান্সার ওখানে পুট করেছো সেই অ্যান্সার কিন্তু তোমাদের দেখাবে। তোমাদের কিন্তু সঠিক অ্যান্সারটা কিন্তু এখানে দিয়ে দেয়নি। তোমরা নিজেরা এক্সাম দেওয়ার সময় যে যে অ্যান্সার এখানে পুট করেছো সেই অ্যান্সারই দেখাবে। আর এটা মনে রাখবে, এই অ্যান্সার কপিটা বা এই যেটা তোমরা ডাউনলোড করছো এটা কোথাও জমা দিতে হবে না, এটা নিজেদের কাছেই রাখতে পারো নিজেদের প্রয়োজনে। আর এটা তোমরা ডাউনলোড করতেও পারো, নাও করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা আমি পুরো দেখিয়ে দিলাম প্রসেসটা। তাহলে এইভাবেই তোমরা তোমাদের অ্যান্সার শিটটা ডাউনলোড করে নাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। দেখো এবার আমি ডাউনলোড হয়ে গেল, আমি লগ আউট করে দিচ্ছি।